ফ্যাট রিডিউসিং সাবস্টেন্সকে মোটামুটি এই কটা ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে এক ধরনের আছে যেটা কার্বোহাইড্রেট এবং ফ্যাটের অ্যাবজর্পশন কমিয়ে দিবে, মানে শুষতে দিবে না শরীরে। ফ্যাট আবার কার্বোহাইড্রেটে রূপান্তরিত হয়, তাই কার্বোহাইড্রেট ফ্যাট দুটোর অ্যাবজর্পশন কম হয়ে গেলে শরীরে ফ্যাটই ঢুকবে না। কিছু আছে যেটা ফ্যাটকে স্টোরেজ হতে দেয় না, মানে কিছু এনজাইম আছে যেটা ফ্যাটকে স্টোর হতে সাহায্য করে, তো সেই স্টোরেজে বাধা দেয় কিছু সাবস্টেন্স আছে। কিছু সাবস্টেন্স আছে যেটা ফ্যাট তৈরি হতে বাধা দেয়, মানে কার্বোহাইড্রেটও আমাদের শরীরে ফ্যাটে রূপান্তরিত হয় বা অন্যান্য সাবস্টেন্সও আমাদের শরীরে ফ্যাটে রূপান্তরিত হয়, তো এই ফ্যাটের রূপান্তরটাকে বাধা দেয়, ফলে ফ্যাট তৈরি হয় না। কিছু সাবস্টেন্স আছে যেটা শরীরে মেটাবলিজম বৃদ্ধি করে, ফলে ফ্যাট দ্রুত পুড়ে যায় বা বার্ন হয়ে যায় আমাদের শরীরে। কিছু সাবস্টেন্স আছে যেটা সবসময় খেলে মনে হয় পেটটা ভরা ভরা আছে, তার ফলে খাই না, তার ফলে ফ্যাটের পরিমাণটা শরীরে কমে যায়। আর কিছু সাবস্টেন্স আছে যেটা খিদেই সৃষ্টি করতে দেয় না, যাদের অ্যাপিটাইট সাপ্রেসেন্ট বলে, ফলে সেটাও আমাদের শরীরে ফ্যাট তৈরি হতে বাধা দেয়।